ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের ছোট্ট একটি গ্রন্থ আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর গ্রন্থের ৬ নম্বর অধ্যায় পাঠ করে শোনাব। বিষয় হল আদর্শ ভক্ত। ২৭শে ফেব্রুয়ারি ১৯৭২ সাল। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, শ্রীল প্রভুপাদ, আজ বিকেলে আমরা সংযম সম্বন্ধে আলোচনা করছিলাম। শ্রীল প্রভুপাদ বললেন, শ্যামসুন্দর বললেন, আমরা যদি স্বেচ্ছাকৃতভাবে সংযম অনুশীলন না করি তাহলে অনিচ্ছাকৃতভাবে আমাদের কিছু আত্মসংযম অনুশীলন করতে হয়। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, সদ্গুরুর তত্ত্বাবধানে তা অনুশীলন করতে হয়। সাধারণত সংযম পালন করতে কারোরই ইচ্ছা করে না, কিন্তু তুমি যখন একজন সদ্গুরুর আদেশ পালন করো তখন তোমাকে তার আদেশ পালন করতেই হবে। সেটি হচ্ছে আত্মসংযম। শ্যামসুন্দর বললেন, আত্মসংযম পালন করার ইচ্ছা না থাকলেও তা করতে হয়। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তোমাকে তা পালন করতে হবে, যেহেতু তুমি তোমার গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছ, তাই তার আদেশই হচ্ছে চরম। তাই তা যদি তোমার ভালো নাও লাগে তবুও তোমাকে তা করতে হবে তার সন্তুষ্টি বিধানের জন্য। শ্যামসুন্দর বললেন, ও। শ্রীল প্রভুপাদ বললেন, কিন্তু তোমার তা করতেই ইচ্ছা করে না। তিনি হাসতে থাকেন। উপবাস করতে কারোই ইচ্ছা করে না, কিন্তু গুরুদেব যখন বলেন আজ উপবাস করতে হবে তখন আর কি করা যাবে? শ্যামসুন্দর হাসতে থাকেন। শিষ্য হচ্ছে সে যে স্বেচ্ছাকৃতভাবে গুরুদেবের শাসন মেনে নিতে প্রস্তুত থাকে, সেটি হচ্ছে আত্মসমর্পণ। শ্যামসুন্দর বললেন, যেমন ধরুন আমাদের মা বাবা অথবা জড়জগতের বহু মানুষ জড়জাগতিক জীবনের দ্বারা মোহিত হয়ে রয়েছে। তারা কোনো রকমের আত্মসংযম অথবা দৈহিক ক্লেশ স্বীকার করতে চায় না, কিন্তু তবুও তা করতেই হয়। প্রকৃতি জোর করে তাদের ক্লেশ স্বীকার করতে বাধ্য করে। শ্রীল প্রভুপাদ বললেন, সেটি হচ্ছে বাধ্যতামূলক সংযম, সেটি ভালো নয়। স্বেচ্ছাকৃত আত্মসংযমেই সহায়ক হয়। শ্যামসুন্দর প্রশ্ন করলেন, কেউ যদি স্বেচ্ছাকৃতভাবে আত্মসংযম পালন না করে তাহলে তাকে কি জোর করে সংযম হতে বাধ্য করতে হবে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সেটি হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। পশুর কোনো সংযম নেই, কিন্তু একটি মানুষ তা স্বীকার করতে পারে। মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি রয়েছে। কোন মিষ্টি কোনো মানুষ সেটি আহার করতে চায়, কিন্তু সে যখন দেখে যে তার কাছে কোনো টাকা নেই তখন সে নিজেকে সংযম করে। কিন্তু যখন একটি গরু আসে তৎক্ষণাৎ সে তাতে মুখ দেয়। তুমি লাঠি দিয়ে তাকে মারতে পারো, কিন্তু তবুও সে তা সহ্য করে যাবে। তাই পশুরা সংযম পালন করতে পারে না। আমাদের আত্মসংযমের পন্থাটি অত্যন্ত সুন্দর। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, নৃত্য করি, আর কৃষ্ণ আমাদের নানা রকম সুন্দর সুন্দর খাদ্য পাঠিয়ে দেন, আমরা তা আহার করি। ব্যাস, তোমাদের লোকেরা এই ধরনের আত্মসংযম স্বীকার করতে চায় না কেন? কীর্তন করা, নৃত্য করা আর খুব ভালোভাবে প্রসাদ খাওয়া। বব প্রশ্ন করলেন, সেটি কি? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, যেহেতু আমরা সংযত জীবনযাপন করছি তাই কৃষ্ণ আমাদের নানা রকম ভালো মন্দ জিনিস পাঠিয়ে দেন, তাই আমাদের কোনো লোকসান হয় না। তুমি যখন কৃষ্ণ ভাবনাময় হও তখন আরও বেশি করে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারো। সেটি সত্য। আমি গত ২০ বছর ধরে একলা রয়েছি, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। সন্ন্যাস গ্রহণ করার আগে আমি দিল্লিতে ছিলাম, তখন যদিও আমি একলা ছিলাম তবুও আমার কোনো অসুবিধা হতো না। শ্যামসুন্দর বললেন, পারমার্থিক অনুশাসন না মেনে নিলে প্রকৃতি আমাদের নানাভাবে বিপর্যস্ত করে। শ্রীল প্রভুপাদ বললেন, ও হ্যাঁ, সে কথা ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। দৈবী হোসা গুণাময়ী মম মায়া দুরাত্মায়া মা মে বয়ে প্রপদান্তে মায়া মে তম তরস্তিতে। আমার এই ত্রিগুণাত্মিকা দৈবিক মায়া অতিক্রম করা অসম্ভব।
কিন্তু কেউ যখন আমার শরণাগত হও তখন সে অনায়াসে সেই মায়াকে অতিক্রম করতে পারে। মায়া কত রকমের প্রতিবন্ধকের সৃষ্টি করেছে, কিন্তু যে মুহূর্তে তুমি কৃষ্ণের শরণাগত হও তখন আর কোনো রকম বাধা বিপত্তি থাকে না। শ্যামসুন্দর বললেন, আমরা এত মূর্খ ছিলাম যে আমরা সবসময় মনে করতাম ভবিষ্যতে আমি সুখী হব। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, সেটি হচ্ছে মায়ামোহ। তা অনেকটা গাধার মতো। গাধার পিঠে বসে এক আঁটি ঘাস গাধার মুখে ধরে থাকো, গাধাটি তখন মনে করে আমি যদি আর একটু এগিয়ে যাই তাহলে আমি এই ঘাসের আঁটিটা খেতে পারবো। বব হাসতে থাকেন, কিন্তু সেটি সবসময় তার এক হাত দূরেই থাকে। সেটি হচ্ছে গাধাবাদ। সকলেই হাসতে থাকে। সকলেই মনে করছে আমি যদি আর এক পা এগিয়ে যাই তাহলে আমি এটি পাব, তখন আমি খুব সুখী হব। বব বললেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ বললেন, বব বললেন, আমাকে কাল আপনাকে ছেড়ে চলে যেতে হবে। এবং শ্রীল প্রভুপাদ বললেন, ছেড়ে যাওয়ার কথা বলো না, বরং থাকবার কথা বলো। বব বললেন, আমি এখন তা বলতে পারছি না, কিন্তু আমি ভাবছিলাম যে কাল আমি আমার শহরে চলে যাব। কিন্তু শ্রীল প্রভুপাদ বললেন, ফিরে যেও না। বব বললেন, আমি এখানেই থাকব। শ্রীল প্রভুপাদ বললেন, এখানেই থাকো। বব বললেন, আপনি যখন আমাকে বলছেন তখন আমি থাকব। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তুমি খুব ভালো ছেলে। দীর্ঘ নীরবতা চারিদিকে, এখন নিস্তব্ধ। এটি খুব সহজ। জীব যখন কৃষ্ণকে ভুলে যায় তারা তখন এই জড়জগতের পতিত হয়। কৃষ্ণ মানে হচ্ছে তার নাম, তার রূপ, তার ধাম, তার লীলা, সব কিছুই। বব বললেন, শেষেরটা কি? শ্রীল প্রভুপাদ বললেন, লীলা। বব বললেন, লীলা? শ্রীল প্রভুপাদ বললেন, আমরা যখন কোনো রাজার কথা বলি তখন রাজার সরকার, রাজপ্রাসাদ, রাজধানী, রাজপুত্র, রাজার সচিব, রাজার সৈন্য সামন্ত সব কিছুই বোঝায়, তাই নাকি? বব বললেন, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ বললেন, তেমনি কৃষ্ণ যেহেতু পরমেশ্বর ভগবান, তাই যখন আমরা কৃষ্ণের কথা চিন্তা করি তিনি কৃষ্ণের সমস্ত শক্তিকেই বোঝায়। সেটি পূর্ণরূপে বলা হয় রাধাকৃষ্ণ নামের মাধ্যমে। রাধা শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির পরিচায়ক, আর কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই আমরা যখন শ্রীকৃষ্ণের কথা বলি তখন সমস্ত জীব নিশ্চয়ক বোঝায়, কেননা সমস্ত জীব হচ্ছে তার শক্তি। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি উৎকৃষ্ট শক্তি, তাই সেই শক্তি যখন শক্তিমানের সেবা না করে সেটি হচ্ছে জড় অস্তিত্ব। সমস্ত জগৎ শ্রীকৃষ্ণের সেবা করছে না, সকলেই ভিন্ন ভিন্নভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে। তারা পরোক্ষভাবে সেবা করছে, ঠিক যেমন অবাধ্য প্রজা রাজার সেবা করে থাকে। কয়েদিরা কারাগারে অবরুদ্ধ হয় রাজ্যের আইন অমান্য করার ফলে, তাই কারাগারে তারা রাজ্যের আইন মানতে বাধ্য হয়। তেমনি এখানকার সমস্ত জীবের ভগবদ বিমুখ, স্বেচ্ছায় অথবা অজ্ঞানে তারা ভগবানের অবাধ্য মানতে চায়। তারা আসরিক, তাই আমরা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। বব বললেন, ভক্তদের সাথে একটা বিষয়ে আমি আলোচনা করেছিলাম, সে সম্বন্ধে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সেটি হচ্ছে অসুস্থতা। আমি আজ কয়েকজন ভক্তের সাথে হাঁটতে হাঁটতে নদীর দিকে গিয়েছিলাম। আমার ঠান্ডা লেগেছিল, তাই আমি বলছিলাম যে আমার জলে নামা উচিত হবে না, কিন্তু কয়েকজন মনে করছিল আমার জলে নামা উচিত, কেননা সেটি হচ্ছে গঙ্গা। আর কয়েকজন বলছিল তা উচিত হবে না, কেননা আমার ঠান্ডা লেগেছে। এবং আমরা তখন আলোচনা করছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি আমার কি আমাদের পূর্বকৃত বা পাপ কর্মের ফলে অসুস্থ হই। শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তা ঠিকই। বব বললেন, কিন্তু কেউ যখন শ্রীল প্রভুপাদ বললেন, যে কোনো দুঃখ দুর্দশা আমরা ভোগ করি তার কারণ হচ্ছে আমাদের পূর্বকৃত পাপকর্ম। বব বললেন, কিন্তু কেউ যখন
কর্মবন্ধন থেকে মুক্ত হয়? শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ। বব বললেন সে কি তাহলে রোগ শোক ভোগ করে? শ্রীল প্রভুপাদ বললেন না, সে যদি রোগাক্রান্ত হয়ও সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী। যেমন এই পাখাটি ঘুরছে, তুমি যদি সুইচটি টিপে পাখাটি বন্ধ করে দাও তখনও পাখাটি কিছুক্ষণের জন্য ঘুরবে, ওটি তখন আর বৈদ্যুতিক শক্তির প্রভাবে চলবে না। সেই শক্তিটি কি বলে? পদার্থবিজ্ঞানে সেই শক্তিকে কি বলে? শ্যামসুন্দর বলেন কৌণিক ভরবেগ। শ্রীল প্রভুপাদ বললেন কৌণিক ভরবেগ, কিন্তু যখন তা থেমে যায় তখন আর তাতে কোনো গতি থাকে না। তেমনি যে ভক্ত শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেছে তাকে জড়জগতের প্রভাবে কিছুটা দুঃখ দুর্দশা ভোগ করতে হলেও তা ক্ষণস্থায়ী। তাই ভক্ত কোনো রকম জাগতিক দুঃখ দুর্দশাকে দুঃখ দুর্দশা বলে মনে করে না, সেগুলি কৃষ্ণের ভগবানের কৃপা বলে মনে হয়। বব বললেন মুক্ত আত্মা ভক্ত, শুদ্ধ ভক্ত। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন শুদ্ধ ভক্ত হচ্ছে তিনি যিনি 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। সেটি হচ্ছে পূর্ণতা, সেটি অপ্রাকৃত স্থিতি। পূর্ণতা মানে হচ্ছে স্বাভাবিক চেতনাযুক্ত হওয়া, সেটি হচ্ছে পূর্ণতা। সেই বিষয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে সে কর্মান্নিভিরত্যাহ সংসিদ্ধিম লভতে নরঃ। নিজস্ব কর্মগুলি সম্পাদন করার ফলে প্রতিটি মানুষই সিদ্ধি লাভ করতে পারে। পরিপূর্ণ সিদ্ধি সংসিদ্ধি। সিদ্ধি মানে হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, আধ্যাত্মিক উপলব্ধি, আর সংসিদ্ধি মানে হচ্ছে ভক্তি, যা ব্রহ্ম উপলব্ধির পরে লাভ হয়। বব বললেন আপনি কি ওই শেষের বিষয়টি আমাকে বলতে পারেন? শ্রীল প্রভুপাদ বললেন সংসিদ্ধি। বব বললেন ও। শ্রীল প্রভুপাদ বললেন সম মানে পূর্ণ। বব বললেন হ্যাঁ। শ্রীল প্রভুপাদ বললেন এবং সিদ্ধি মানে হচ্ছে সাফল্য। ভগবদ্গীতায় বলা হয়েছে কেউ যখন তার যথার্থ আলয় ভগবদ্ধামে ফিরে যান তখন তার জীবন পূর্ণরূপে সফল হয়। সিদ্ধি তখনই তা লাভ করে যখন কেউ বুঝতে পারেন তার দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ তিনি হচ্ছেন আত্মা, ব্রহ্মভূত। তাকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি, সেটি হচ্ছে সিদ্ধি। সংসিদ্ধি লাভ হয় ব্রহ্ম উপলব্ধি লাভ করার পর। যখন কেউ ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তাই যারা ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন বুঝতে হবে যে তারা ইতিমধ্যে ব্রহ্ম উপলব্ধি লাভ করেছেন, তাই তাকে বলা হয় সমসিদ্ধি। বব প্রশ্ন করলেন আমি অত্যন্ত বিনীতভাবে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি কখনো রোগ অথবা অসুস্থতা অনুভব করেছেন? শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ। বব বললেন আপনি কি ব্যক্তিগতভাবে কখনো রোগ বা অসুস্থতা অনুভব করেন? শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ। বব বললেন তা কি আপনার পূর্বকৃত কর্মের ফল? শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ। বব বললেন তাহলে এই জড়জগতে কেউই সম্পূর্ণরূপে কর্মফল থেকে রেহাই পায় না? শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ, রেহাই পায়। ভক্তের কোনো রকম কর্মবন্ধন থাকে না, তাকে কোনো রকম কর্মফল ভোগ করতে হয় না। বব বললেন কিন্তু আপনি তো অবশ্যই শ্রেষ্ঠ ভক্ত। শ্রীল প্রভুপাদ বললেন না, আমি মনে করি না যে আমি শ্রেষ্ঠ ভক্ত, আমি সবচাইতে নিকৃষ্ট। বব বললেন না। শ্রীল প্রভুপাদ বললেন তুমি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। বব হাসতে থাকেন ও না না না, কিন্তু আবার দেখুন আপনি যা বলেন তা সবসময় ঠিক, তা সবসময় অভ্রান্ত। শ্রীল প্রভুপাদ বললেন হ্যাঁ। বব বললেন তাহলে আপনি নিশ্চয়ই শ্রেষ্ঠ ভক্ত। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন শ্রেষ্ঠ ভক্ত যখন প্রচার করেন তখন তিনি মধ্যম অধিকারীর স্তরে নেমে আসেন। বব বললেন শ্রেষ্ঠ ভক্ত কিভাবে আচরণ করেন? শ্রীল প্রভুপাদ বললেন শ্রেষ্ঠ ভক্ত প্রচার করে না। বব বললেন তিনি তাহলে কি করেন? শ্রীল প্রভুপাদ বললেন তিনি দেখেন যে প্রচার করার কোনো প্রয়োজন নেই, তার কাছেই সকলেই ভক্ত। বব আন্তরিকভাবে হাসতে থাকেন। হ্যাঁ, তার চোখে আর অভক্ত নয়, সকলেই ভক্ত, তাকে বলা হয় উত্তম অধিকারী। কিন্তু আমি যখন প্রচার করছি তখন আমি কিভাবে বলবো যে আমি হচ্ছি শ্রেষ্ঠ ভক্ত? ঠিক রাধারানীর মতো তিনি কাউকে অভক্ত দেখেন না, তাই
আমরা রাধারানীর অনুগত হওয়ার চেষ্টা করি। বব বললেন, তিনি কে? শ্রীল প্রভুপাদ বললেন, শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়া। বব বললেন, ও। শ্রীল প্রভুপাদ বললেন, কেউ যখন রাধারানীর অনুগত হন তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণের কাছে সুপারিশ করেন। এ হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, আর আমার থেকেও ভালো। আর কৃষ্ণ তখন আর তাকে প্রত্যাখ্যান করতে পারে না। এটি হচ্ছে শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। তবে তা অনুকরণ করা উচিত নয়। আমি শ্রেষ্ঠ ভক্ত হয়ে গেছি। ভগবতের 11তম স্কন্ধে 22 নম্বর অধ্যায় 46 নম্বর শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর তদ্ধিনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপাপেক্ষা ইয়াকারিতস মধ্যমা। মধ্যম অধিকারী দর্শন করেন যে কেউ কেউ ভগবত বিদ্বেষী, কিন্তু উত্তম অধিকারী ভক্ত সেইভাবে দর্শন করে না। উত্তম অধিকারী ভক্ত দেখেন যে কেউই ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ নয়, সকলেই আমার থেকে ভালো। ঠিক যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ তিনি বলেছেন, পুরুষের কীট হইতে মই যে লঘিষ্ঠ। বব বললেন, এ কথা কে বলেছেন? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক। তিনি লোক দেখানোর জন্যে সে কথা বলছেন না, তিনি তা অনুভব করেছেন। আমি হচ্ছি সবচাইতে নিকৃষ্ট, সকলেই উত্তম, কিন্তু আমি হচ্ছি অধম। সকলেই কৃষ্ণের সেবায় মুক্ত, কিন্তু আমি কৃষ্ণের সেবা করছি না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, হায়, শ্রীকৃষ্ণের প্রতি আমার একটু অনুরাগ নেই। আমি লোক দেখানোর জন্যে ক্রন্দন করি। আমি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হতাম তাহলে বহুদিন পূর্বে তার বিরহে আমার মৃত্যু হতো, কিন্তু এখনও আমি বেঁচে আছি। তাতেই প্রমাণ হচ্ছে যে আমার একটুও অনুরাগ নেই। সেটি হচ্ছে উত্তম ভক্তের লক্ষণ। কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে তিনি বলেন, সব কিছুই চলছে, কিন্তু আমি সবচাইতেই অধম, তাই আমি ভগবানের দর্শন করতে পারছি না। তিনি হচ্ছেন উত্তম ভক্ত। বব প্রশ্ন করলেন, তাই কি ভক্তকে সকলের মুক্তির জন্য চেষ্টা করতে হয়? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, ভক্তকে অবশ্যই সদ্গুরুর তত্ত্বাবধানে কর্ম করতে হয়, উত্তম ভক্তকে অনুকরণ করতে নেই। বব বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কখনো উত্তম ভক্তকে অনুকরণ করতে নেই। বব বললেন, ও, অনুকরণ, আমি বুঝতে পেরেছি। শ্যামসুন্দর বললেন, এক সময় আপনি বলেছিলেন যে আপনার শিষ্যদের পাপ কর্মের ফলে আপনাকে কখনো কখনো রোগাক্রান্ত এবং যন্ত্রণাবিদ্ধ হতে হয় অথবা কষ্ট পেতে হয়। মাঝে মাঝে সেটিও কি রোগ শোকের কারণ হতে পারে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, কৃষ্ণ বলেছেন, অহম তত্তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। কিন্তু এতই শক্তিশালী যে তিনি নিমেষের মধ্যেই জীবনকে সমস্ত পাপ থেকে মুক্ত করে সঠিক পথের সন্ধান দিতে পারেন। কিন্তু কোনো জীব যখন শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন তখন তিনি তার ভক্তের পাপকর্মের দায় গ্রহণ করেন। তাই গুরু হওয়া সহজ নয়, বুঝেছ? তাকে সমস্ত বিষ গ্রহণ করে আত্মসাৎ করতে হয়। তাই মাঝে মাঝে যেহেতু তিনি কৃষ্ণ নন, মাঝে মাঝে তার অসুবিধা হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নিষেধ করে গেছেন, অধিক শিষ্য গ্রহণ করো না। তবে ব্যাপকভাবে প্রচারের জন্যে আমাদের অনেক শিষ্য গ্রহণ করতে হচ্ছে, যদিও সেই জন্যে আমাদের অসুবিধাও ভোগ করতে হয়, সেটা সত্য। গুরুদেবকে তার শিষ্যের সমস্ত পাপ গ্রহণ করতে হয়, তাই অধিক শিষ্য গ্রহণ করা খুব কঠিন কাজ, যদি না সে সমস্ত পাপ খণ্ডন করা যায়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। আমি সমস্ত বৈষ্ণবদের চরণে আমার সমস্ত প্রণীত নিবেদন করি। কল্পবৃক্ষের মতো তারা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন এবং অধপতিত জীবের প্রতি তারা অত্যন্ত কৃপালু। বৈষ্ণব সমস্ত অধপতিত জীবের দায়িত্ব গ্রহণ করেন
সে কথা বাইবেলেও রয়েছে। যীশু খ্রিস্ট মানুষের সমস্ত পাপ গ্রহণ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেটি হচ্ছে গুরুদেবের দায়িত্ব। যেহেতু কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ, তাই তিনি অপাপবিদ্ধ, কোনো পাপ তাকে স্পর্শ করে না। কিন্তু জীব কখনো কখনো তার ফলের প্রভাবিত হয়, কেননা সে অত্যন্ত ক্ষুদ্র। বৃহৎ অগ্নি ক্ষুদ্র অগ্নি, তুমি যদি কোনো ছোট আগুনে বড় জিনিস দাও তাহলে সেই আগুনটি নিভে যেতে পারে, কিন্তু একটি বড় আগুনে তুমি যাই দাও না কেন সবই ভস্মীভূত হয়ে যায়। বব বললেন, যীশু খ্রিস্টের কষ্ট কী? শ্রীল প্রভুপাদ বললেন, তা আমি আগে ব্যাখ্যা করেছিলাম। তিনি সমস্ত মানুষের পাপ গ্রহণ করেছিলেন, তাই তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল। বব বললেন, বুঝতে পেরেছি। শ্রীল প্রভুপাদ বললেন, তিনি বলেছিলেন, সে কথা বাইবেলে রয়েছে যে তিনি মানুষের সমস্ত পাপ গ্রহণ করে তার জীবন আহুতি দিয়েছেন। কিন্তু এই সমস্ত খ্রিস্টানেরা যে সুযোগ নিয়ে একটা নিয়ম বানিয়েছে যে তারা সব রকমের অকর্ম করে যাবে, আর যীশুখ্রিস্ট সেই জন্যে কষ্ট ভোগ করেন। বব হেসে ওঠেন, ওরা এতই মূর্খ। তারা যেন যীশুখ্রিস্টের সাথে একটা চুক্তি করেছে যে তাকে তাদের সমস্ত পাপকর্মের ফল গ্রহণ করতে হবে, যাতে তারা সব রকমের অকর্ম করে যেতে পারে। সেটি হচ্ছে তাদের ধর্ম। যীশুখ্রিস্ট এতই মহানুভব ছিলেন যে তিনি সমস্ত পাপ গ্রহণ করেছিলেন এবং কষ্ট ভোগ করেছিলেন, কিন্তু তা তাদের পাপ কর্ম থেকে বিরত করতে পারেনি। তারা অত্যন্ত সহজভাবে সেটাই নিয়েছে, যীশুখ্রিস্ট কষ্ট পাক আর আমরা আমাদের সব রকমের অপকর্ম করে যাব, এটিই তাদের মনোভাব, তাই নয় কি? বব বললেন, ঠিকই। শ্রীল প্রভুপাদ বললেন, তাদের লজ্জিত হওয়া উচিত। যীশুখ্রিস্ট আমাদের জন্য এত কষ্ট পেয়েছেন, কিন্তু তবুও আমরা আমাদের পাপ কর্ম করে চলেছি। তিনি বলেছিলেন, তোমরা কাউকে হত্যা করো না, কিন্তু তারা হত্যা করে চলেছে আর মনে করছে যীশুখ্রিস্ট আমাদের ক্ষমা করবেন এবং আমাদের সমস্ত পাপ কর্মের ফলগুলি গ্রহণ করবেন। এরকম চলছে। আমাদের খুব সাবধান হওয়া উচিত। আমার পাপের জন্যে গুরুদেব কষ্ট পাচ্ছেন, সুতরাং আমি বিন্দুমাত্র পাপ করব না। সেটি হচ্ছে শিষ্যদের কর্তব্য। দীক্ষা গ্রহণের পর সমস্ত পাপ মোচন হয়। সে যদি আবার পাপ করতে থাকে তাহলে সেই জন্যে তার গুরুদেবকে কষ্ট পেতে হয়। সহানুভূতি সহকারে শিষ্যের তা বিবেচনা করা উচিত। আমার পাপ কর্মের জন্যে আমার গুরুদেব কষ্ট পাবেন। গুরুদেব যদি রোগাক্রান্ত হন তাহলে তা অপরের পাপ কর্মের ফল। অধিক শিষ্য গ্রহণ করো না, কিন্তু আমরা তা করছি, কেননা আমরা প্রচার করছি। আমাদের যদি কষ্ট পেতেও হয় তাতে কিছু যায় আসে না, তবুও আমরা তা করে যাব। তাই তোমার যে প্রশ্ন ছিল, যখন আমি কষ্ট পাই তা আমার পূর্বকৃত পাপকর্মের ফল কিনা, তাই নয় কি? এটিই আমার ভুল। আমি এমন কয়েকজন শিষ্যকে গ্রহণ করেছি যারা মূর্খ, সেটি আমার মারাত্মক ভুল। বব বললেন, এটি কি মাঝে মাঝে হয়? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, তা হতে বাধ্য, কেননা আমরা এত মানুষকে শিষ্যত্ব বরণ করছি। শিষ্যের কর্তব্য হচ্ছে সচেতন হওয়া। আমার গুরুদেব আমাকে রক্ষা করছেন, আমি আর তাকে কোনো কষ্ট দেব না। গুরুদেব যখন কষ্ট পান, কৃষ্ণ তখন তাকে রক্ষা করেন। কৃষ্ণ ভাবেন, আহা, বদ্ধজীবের রক্ষা করার জন্যে ও কত বড় গুরু দায়িত্ব গ্রহণ করেছে, তাকে রক্ষা করার জন্যে কৃষ্ণ রয়েছেন। কন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কন্তেয়, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে যে আমার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হবে না, কেননা গুরুদেব কৃষ্ণের প্রীতির জন্যে এই গুরুভাব গ্রহণ করেছেন। বব বললেন, আপনার কষ্ট ঠিক সেই ধরনের কষ্ট নয়। শ্রীল প্রভুপাদ বললেন, না, সেটি কর্মফল নয়। মাঝে মাঝে কষ্ট হয় যাতে শিষ্যরা বুঝতে পারে আমাদের পাপকর্মের ফলে আমাদের গুরুদেব কষ্ট পাচ্ছেন। বব বললেন, আপনাকে এখন খুব অসুস্থ দেখাচ্ছে। শ্রীল প্রভুপাদ বললেন, আমি সবসময় সুস্থ, কেননা আমি জানি যে রোগ শোক হলেও কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। তবে এই কষ্ট আমার পাপকর্মের ফলের নয়। বব বললেন, যখন আমি যে শহরে বাস করি সেখানে
জল খারাপ বলে আমি ফুটিয়ে খাই, কিন্তু আমি যদি নিষ্পাপ হই তবে সেই জল ফুটিয়ে খাওয়া কি দরকার? তখনও তো আমি যে কোনো জলেই খেতে পারি। এবং আমি যদি যথার্থভাবে কর্ম না করি তাহলে আমি যেভাবেই হোক না কেন রোগাক্রান্ত হব। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়জগতে রয়েছি ততক্ষণ আমরা প্রকৃতির নিয়মগুলি অবহেলা করতে পারি না। মনে করো তুমি একটি জঙ্গলে গেলে এবং সেখানে একটি বাঘ রয়েছে। এটি সকলেই জানে যে সে তোমাকে আক্রমণ করবে, সুতরাং কেন তুমি স্বেচ্ছায় অক্রান্ত হতে যাবে? তেমনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই জড়দেহটি রয়েছে ততক্ষণ নানা রকম জড়জাগতিক বিপদও রয়েছে। তাই ভক্তের উচিত যতদূর সম্ভব বিপদ এড়িয়ে চলা। এমন নয় যে আমরা প্রকৃতির নিয়মগুলিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছি, সেটি মূর্খতা। অনাসক্তস্য বিষয়ান যথা হর্মু প্রযুজ্যত নিবার্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। এখানে নির্দেশ দেওয়া হয়েছে ভক্তের আসক্তিহিত হয়ে জীবন ধারণের জন্যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করা উচিত। সে ফোটানো জল খাবে, কিন্তু ফোটানো জল যদি না পায় তাহলে কি সে জল খাওয়া বন্ধ করে দেবে? তা যদি না পাওয়া যায় তাহলে সে সাধারণ জল খাবে। আমরা সাধারণত কৃষ্ণের প্রসাদ গ্রহণ করি, কিন্তু যখন আমরা ভ্রমণ করি তখন অনেক সময় আমরা কৃষ্ণের প্রসাদ পাই না। ভক্তের অবশ্যই কৃষ্ণের প্রসাদ গ্রহণ করা উচিত, কিন্তু যখন বিশেষ কারণবশত তা পাওয়া যাচ্ছে না তখন জীবন ধারণের জন্যে আমাদের সাধারণ খাদ্য খেতে হয়। আমরা যদি অনাহারে থাকি তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব এবং আমরা ভগবানের নাম প্রচার করতে পারবো না। বব বললেন, ভক্ত কি এর ফলে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন? শ্রীল প্রভুপাদ বললেন, না, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যে তার ব্যক্তিত্ব পূর্ণরূপে বজায় থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আমার শরণাগত হও। তাই তিনি স্বেচ্ছায় আত্মনিবেদন করেন। এমন নয় যে তার ফলে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, তার ব্যক্তিত্ব অক্ষুণ্ণ থাকে। ঠিক যেমন অর্জুন প্রথমে তিনি তার ব্যক্তিত্বের ফলে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, কিন্তু তিনি যখন কৃষ্ণকে গুরু বলে বরণ করলেন তখন তিনি তার শিষ্য হলেন এবং তার ফলে কৃষ্ণ যে আদেশ দিলেন তিনি তাই পালন করলেন। তার অর্থ এই নয় যে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গিয়েছে। তিনি স্বেচ্ছায় স্বীকার করেছিলেন, কৃষ্ণ যা বলবেন আমি তাই করব, ঠিক আমার শিষ্যদের মতো। তাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়নি, তারা কেবল তাদের স্বতন্ত্রতা উৎসর্গ করেছে, সেটিই প্রয়োজন। যেমন কোনো মানুষ যখন যৌন জীবন বর্জন করে তার মানে এই নয় যে সে বীর্যহীন হয়ে পড়েছে। সে যদি চায় তাহলে সে হাজারবার কামক্রিয়ায় লিপ্ত হতে পারে, কিন্তু সে স্বেচ্ছাকৃতভাবে বর্জন করে। পরম দ্রষ্টা নিবর্ততে, সে উচ্চতর স্বাদ লাভ করেছে। কখনো কখনো আমরা উপবাস করি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা রোগাক্রান্ত। আমরা স্বেচ্ছায় উপবাস করি, তার অর্থ এই নয় যে আমরা ক্ষুধার্ত নয় অথবা আমরা খেতে পারিনি, তবে আমরা স্বেচ্ছায় উপবাস করি। বব বললেন, শরণাগত ভক্ত কি তার ব্যক্তিগত রুচিগুলি বজায় রাখে? শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, পূর্ণরূপে। বব বললেন, বিভিন্ন জিনিসের প্রতি রুচি? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ। বব বললেন, সে কি তার ব্যক্তিগত রুচি এবং অরুচি বজায় রাখে? শ্রীল প্রভুপাদ বললেন, হ্যাঁ, সে সব কিছুই বজায় রাখে, তবে কৃষ্ণকে সে অগ্রাধিকার দেয়। যেমন এই জিনিসটি আমার ভালো লাগতে পারে, কিন্তু কৃষ্ণ যদি বলেন এটি তুমি গ্রহণ করতে পারবে না, তখন আর আমরা সেটি গ্রহণ করব না। এই সবই কৃষ্ণের জন্যে। নিবর্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে। কৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, এই সমস্ত জিনিসগুলি আমি পছন্দ করি, তাই কৃষ্ণের যা ভালো লাগে সেগুলি আমরা তাকে নিবেদন করি এবং তারপর তার প্রসাদরূপে সেগুলি গ্রহণ করি। কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ভালোবাসেন, তাই সমস্ত গোপীরা শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের দিকে এগিয়ে দেন। শ্রীকৃষ্ণ এই গোপীটিকে
ভালোবাসেন। ঠিক আছে, ওকে কৃষ্ণের দিকে এগিয়ে দাও। এটিই হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণান্দ্রিয় প্রীতির প্রচেষ্টা, আত্মান্দ্রিয় প্রীতির বাসনা নেই, সেটিই হচ্ছে ভক্তি। তাকে বলা হয় প্রেম, কৃষ্ণ প্রেম। আহা, কৃষ্ণ এটি ভালোবাসেন, সুতরাং আমি অবশ্যই এটি তাকে দেব। বব বললেন, কৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা যে প্রসাদ পান, নানা রকমের ভোগ নিবেদন করা হয়। কোনো প্রসাদ আমার খুব ভালো লাগে, আবার কোনো প্রসাদ একেবারেই লাগে না। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, সেটি করা উচিত নয়। কৃষ্ণকে যা নিবেদন করা হয় তাই ভক্তিরূপে গ্রহণ করা উচিত, সেটি হচ্ছে পূর্ণতা। তুমি বলতে পারো না এটি আমার ভালো লাগে না, ওটি আমার ভালো লাগে না। যখন এই ধরনের বাদ বিচার করা হয় তখন বুঝতে হবে যে প্রসাদের মাহাত্ম্য যথার্থভাবে উপলব্ধি হচ্ছে না। জৈনিক ভক্ত বললেন, কেউ যদি তার পছন্দ অপছন্দের কথা বলেন, যেমন কেউ কোনো প্রসাদ বানাচ্ছেন, শ্রীল প্রভুপাদ বললেন, অপছন্দের কোনো প্রশ্ন নেই, পছন্দেরও কোনো প্রশ্ন নেই, কৃষ্ণের যা ভালো লাগে তাই হচ্ছে ঠিক। জৈনিক ভক্ত বললেন, হ্যাঁ, কেউ যদি কৃষ্ণের জন্যে কোনো ভোগ তৈরি করে, কিন্তু সে যদি ততটাই ভালোভাবে তৈরি না করে, এবং তা শ্রীল প্রভুপাদ বললেন, না, তা যদি ভক্তি সহকারে ঐকান্তিকভাবে তৈরি করা হয় তাহলে কৃষ্ণ তা গ্রহণ করবেন। ঠিক যেমন বিদুরের স্ত্রী, তিনি কৃষ্ণকে কলা খাওয়াচ্ছিলেন, কিন্তু তিনি এতই মগ্ন ছিলেন যে তিনি কলার খোসা ছাড়িয়ে কলাগুলিকে ফেলে দিয়ে খোসাগুলিকে কৃষ্ণকে দিচ্ছিলেন এবং কৃষ্ণ তাই খাচ্ছিলেন। সকলেই হাসতে থাকে। কৃষ্ণ জানতেন যে তিনি ভক্তি সহকারে তাকে নিবেদন করছেন। কৃষ্ণ যে কোনো কিছু খেতে পারেন, তা যদি ভক্তি সহকারে অপূর্ণ করা হয়, জাগতিক বিচারে তা অসাধু কিনা তা দিয়ে কিছু যায় আসে না। আমাদের সব কিছুই গ্রহণ করা উচিত। জৈনিক ভক্ত, কিন্তু ভক্তি যদি না থাকে, যেমন ভারতবর্ষে, শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ভক্তি যদি না থাকে তাহলে কৃষ্ণের কোনো খাবারই ভালো লাগে না, তা অসাধু হোক বা না হোক, তিনি তা গ্রহণ করবেন না। জৈনিক ভক্ত, ভারতবর্ষের কেউ কেউ, শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, ও ভারতবর্ষ সম্বন্ধে তোমাকে কথা বলতে হবে না, দর্শন নিয়ে কথা বলো। ভক্তি যদি না থাকে তাহলে কৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করবেন না, তা ভারতবর্ষেই হোক বা তোমার দেশেই হোক। মূল্যবান বা সুস্বাদু হলেই যে কৃষ্ণকে তা গ্রহণ করতে হবে তা নয়। বৈকুণ্ঠে কৃষ্ণের অনেক সুস্বাদু খাবার রয়েছে, তোমার তৈরি খাবার খাওয়ার জন্যে তিনি লালায়িত নন, তিনি কেবল তোমার ভক্তিটুকু গ্রহণ করেন। আসল জিনিসটি হচ্ছে ভক্তি, খাদ্যটি নয়। কৃষ্ণ এই জড়জগতের কোনো খাদ্যই গ্রহণ করেন না, তিনি কেবল ভক্তি গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদাহম ভক্ত প্রহিত্রী अस्मामि प्रयतात्मना। কেউ যদি ঐকান্তিক ভক্তি সহকারে আমাকে পাতা, ফল, ফুল অথবা একটু জলদান করে তাহলে আমি তা গ্রহণ করি, যেহেতু তা ভক্তি এবং প্রেম সহকারে আমাকে অর্পণ করা হয়েছে, সেটি আসল প্রয়োজন। তাই যারা ভক্ত নয় আমরা তাদের রান্না করতে দিই না। কৃষ্ণ অভক্তদের হাত থেকে কিছু গ্রহণ করে না। তিনি কেন গ্রহণ করতে যাবেন? তিনি ক্ষুধার্ত নন, তার কোনো খাবারই প্রয়োজন নেই, তিনি কেবল ভক্তি গ্রহণ করেন, সেটি হচ্ছে আসল বিষয়। তাই ভক্ত হতে হবে, ভালো পাচক হওয়ার দরকার নেই, কিন্তু সে যদি ভক্ত হয় তাহলে সে ভালো পাচকও হবে, আপনা থেকেই সে একজন ভালো পাচক হবে। তাই কেবল ভক্ত হতে হবে, তখন তাই অন্য সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই বিকশিত হবে। আর সে যদি ভক্ত না হয় তাহলে তার যত গুণই থাকুক না কেন তার কোনো মূল্য নেই, সে তখন মনোরথে চড়ে কেবল বহির্মুখেই ধাপিত হয়, তার কোনো সদ্গুণেই নেই, দীর্ঘ নীরব থাকে। শ্রীল প্রভুপাদ আরও বললেন, এখন কটা বাজে? শ্যামসুন্দর বললেন 6টা। শ্রীল প্রভুপাদ বললেন, প্রশ্ন এবং উত্তরের প্রয়োজন রয়েছে, তাতে সকলের লাভ হয়। বব বললেন, প্রসাদ সম্বন্ধে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। শ্রীল প্রভুপাদ বললেন, সুদ গোস্বামী বলেছেন, মনুয়া সাধু পৃষ্ঠে হম
ভবো তদ্ভির্লোকমঙ্গলম ইয়ৎকৃত্য কৃষ্ণ সম্প্রশ্ন ইয়ানাত্মাসু প্রসিদ্ধতি। হে মুনিগণ, আপনারা আমাকে যথার্থ প্রশ্ন করেছেন। আপনাদের এই প্রশ্নগুলি অত্যন্ত মূল্যবান, কেননা সেগুলি কৃষ্ণ সম্বন্ধীয়, তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের প্রশ্ন কেবল আত্মাকে সম্পূর্ণরূপে প্রসন্ন করতে যথার্থ। কৃষ্ণ সম্প্রশ্ন সেটি খুব ভালো। তোমরা যখন কৃষ্ণের কথা আলোচনা করো এবং শ্রবণ করো, তার ফলে সকলের মঙ্গল সাধন হয়। লোকমঙ্গলম, প্রশ্ন এবং উত্তর উভয় জীবনের মঙ্গল সাধন করে। বব বললেন, আমি এখনও প্রসাদ সম্বন্ধে ততটুকু বুঝতে পারিনি, কিন্তু আপনি যদি চান তাহলে আমি সে বিষয়ে আরও গভীরভাবে ভাবব এবং কালকে আপনাকে আবার জিজ্ঞাসা করব। শ্রীল প্রভুপাদ বললেন, প্রসাদ সবসময় প্রসাদ, কিন্তু আমরা যথেষ্ট উন্নত নয়, তাই কোনো কোনো প্রসাদ আমাদের ভালো লাগে না। বব বললেন, সে বিশেষ রান্নাটি যাতে খুব বেশি মশলা দেওয়া হয়, তাহলে আমার পেটে ব্যথা করে। শ্রীল প্রভুপাদ বললেন, ও আচ্ছা, সেটিও প্রসাদের যথার্থ মর্ম উপলব্ধি না করার জন্যে তবে পাচকদেরও একটু বিবেচনা করা উচিত। শ্রীকৃষ্ণকে সবচাইতে ভালো খাবার নিবেদন করতে হবে। সুতরাং কেউ যদি নিকৃষ্ট স্তরের খাবার তাকে নিবেদন করে, তাহলে সে তার কর্তব্য ঠিকমতো সম্পাদন করছে তা বুঝতে হবে। তবে ভক্ত যদি নিবেদন করে, তাহলে কৃষ্ণ যে কোনো কিছুই গ্রহণ করতে পারেন এবং ভক্ত যে কোনো প্রসাদ গ্রহণ করতে পারেন, এমনকি তাতে যদি খুব বেশি মশলাও থাকে। হিরণ্যকশিপু তার ছেলেকে বিষ দিয়েছিলেন এবং তার ছেলে প্রহ্লাদ মহারাজ তা কৃষ্ণকে নিবেদন করেন, অমৃতর মতো তা পান করেছিলেন। তাই প্রসাদ যদি খুব বেশি গুরুপাকও হয়, তাও ভক্তের কাছে অত্যন্ত সুস্বাদু বোধ হয়। গুরুপাক খাদ্য আর তেমন কি, প্রহ্লাদকে সত্যিকারের বিষ দেওয়া হয়েছিল, আর পুতনা রাক্ষসীও কৃষ্ণকে বিষ দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ এত কৃপালু যে তিনি মনে করলেন সে আমার প্রীতি মাতৃত্ব স্নেহ প্রদর্শন করছেন, তাই তিনি সেই বিষ পান করে তাকে মুক্তি দিয়েছেন। কৃষ্ণ কখনো খারাপ দিকটি গ্রহণ করেন না। ভালো মানুষ কখনো খারাপ দিকটি দেখেন না, ভালো দিকটিই দেখেন। ঠিক আমার একজন বড় গুরু ভাইয়ের মতো, তিনি আমার গুরু মহারাজকে নিয়ে একটা ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু আমার গুরু মহারাজ তিনি খারাপ দিকটি দেখেননি, তিনি ভালো দিকটি কেবল দেখেছিলেন। তিনি ভেবেছিলেন সে আমাকে সেবা করার জন্যে এগিয়ে এসেছে। বব বললেন, আপনার সঙ্গে ব্যবসা, সেটি আপনি কি বলবেন? কার সঙ্গে ব্যবসা? বব বললেন, আপনার সঙ্গে ব্যবসা, সেটা আপনি কি বলবেন? কার সঙ্গে ব্যবসা? শ্রীল প্রভুপাদ বললেন, আমি আমার গুরু মহারাজের কথা বলছিলাম। বব বললেন, ও বুঝতে পেরেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রসাদ সম্বন্ধে আরেকটি প্রশ্ন করতে পারি। যেমন ধরুন কোনো ভক্তের কিছু অসুবিধা আছে এবং সেই জন্যে সে কতগুলি খাবার বর্জন করে চলে। যেমন কোনো ভক্ত যকৃৎ খারাপ থাকার জন্যে ঘি খান না, তাহলে কি এরকম ভক্তদের সেই রকম প্রসাদ খাওয়া উচিত? শ্রীল প্রভুপাদ বললেন, না না, যারা শুদ্ধ ভক্ত নয় তারা ভেদ বুদ্ধি করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্ত কোনো রকম বাদ বিচার করেন না। শুদ্ধ ভক্তের অনুকরণ করা কি প্রয়োজন? যতক্ষণ তুমি ভেদ বুদ্ধি করছো ততক্ষণ তুমি শুদ্ধ ভক্ত নও। সুতরাং কৃত্রিমভাবে শুদ্ধ ভক্তের অনুকরণ করে সব কিছুই খাওয়া কি দরকার? বব বললেন, ও। শ্রীল প্রভুপাদ উত্তর দিলেন, আসল কথা হচ্ছে শুদ্ধ ভক্ত কোনো রকমে ভেদ বুদ্ধি করেন না। কৃষ্ণকে যা কিছু নিবেদন করা হয়েছে সে সবসময় অমৃতের মতো, সেটা বোঝা উচিত। শ্রীকৃষ্ণ তার ভক্তদের কাছ থেকে যে কোনো কিছু গ্রহণ করেন। আমার ভক্ত আমাকে যা নিবেদন করেন আমি গ্রহণ করি। ভক্তের বেলায়ও এই একই কথা বুঝতে পারছি। শুদ্ধ ভক্ত কোনো রকম ভেদ বুদ্ধি করেন না, কিন্তু আমি যদি শুদ্ধ ভক্ত না হই এবং আমার যদি ভেদ বুদ্ধি থাকে,
তাহলে আমি কেন শুদ্ধ ভক্তদের অনুকরণ করতে যাব? আমার পক্ষে সব কিছুই হজম করা সম্ভব নাও হতে পারে, কেননা আমি শুদ্ধ ভক্ত নয়, ভক্ত মূর্খ নয়। শাস্ত্রে বলা হয়েছে, যে জন কৃষ্ণ ভজে সেজন বড়ই চতুর। সুতরাং ভক্ত তার ব্যক্তিগত অবস্থার সম্বন্ধে জানেন এবং তিনি এতই বুদ্ধিমান যে তিনি জানেন কেমন করে অন্যদের সাথে ব্যবহার করতে হয়। আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর গ্রন্থের 6 নম্বর অধ্যায় শেষ হলো। শ্রীল প্রভুপাদ সম্বন্ধে আরও বেশি জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আপনাদের আমি শ্রীল প্রভুপাদের লিখিত গ্রন্থগুলি পড়ে সেবা করতে পারি। হরে কৃষ্ণ।